আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। যাদের অতিরিক্ত রক্তের চাপ এবং পেট মোটা রয়েছে অথবা লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য আজকে এই রেসিপিটা। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। এখানে 2 পিস লেবু, 50 গ্রাম আদা, 1 পিস শসা, 300 গ্রাম। প্রথমে শসাটা কেটে নিব। শসা কিন্তু ছোলা লাগবে না, অবশ্যই খোসা সহ নেবেন। তো শসাটা কেটে নিলাম, এখন লেবুটা কেটে নিব। আমি যেভাবে তৈরি করে দেখাবো অবশ্যই আপনারা একইভাবে তৈরি করে খাবেন সকালে অথবা বিকালে। এই রেসিপিটা কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে, অবশ্যই তৈরি করে খাবেন। তো সবগুলো কাটা হয়ে গেল, এখন ব্লেন্ড করার জন্য চলে যাব। একটা ব্লেন্ডারে জগ নিয়েছি, প্রথমে শসাগুলো দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিলাম, 500 ml ঠান্ডা পানি, এখন ভালো করে ব্লেন্ড করে নিব। অবশ্যই ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো ভালো করে ব্লেন্ড করে ফিরে আসবো। ব্লেন্ড করা হয়ে গেল, এখন জুসগুলো ভালো করে ছেঁকে নিব। তো জুসগুলো ছেঁকে নিলাম, এখন দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ আখের চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি অ্যাড করে নেবেন। এখানে চিনি দেওয়া যাবে না, আপনারা মধু ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্স করে নিলাম। এখন লেবুর রসগুলো চিপে দিব। তো লেবুর রসগুলো দেওয়া হয়ে গেল, তো সবকিছু দেওয়া রেডি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো একটা জগ নিয়েছি, এখানে পরিমাণ মতো আইস দিয়ে দিলাম। এখানে কয়েক টুকরো লেবু এবং শসা কাটা দিয়ে দিলাম, তারপর জুসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিলাম, এখন পরিবেশন করব। তো প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল শসা, আদা এবং লেমন জুস। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, অনেক উপকারে আসবে। যাদের অতিরিক্ত রক্তের চাপ এবং লিভারের সমস্যা রয়েছে অথবা পেট মোটা তাদের জন্য খুবই উপকারে আসবে। সকাল এবং বিকালে তৈরি করে খাবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি কলা এবং গাজরের জুস। আপনারা পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম,
এখানে 2 পিস পাকা কলা নিয়েছি এবং 2 পিস গাজর নিয়েছি। আমি নিয়েছি সবরি কলা। সবরি কলা কিন্তু খুবই মিষ্টি এবং টেস্টি হয়ে থাকে। এখন কলা 2 পিস ছোট পিস করে কেটে নিব। একটা বাটিতে উঠিয়ে রাখবো। এখন গাজর 2টা ভালো করে ছুলে নিব। আজকে যে জুসটা তৈরি করে দেখাবো আপনাদের, এই জুসই কিন্তু খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আপনারা কিন্তু নিয়মিত খেলে অনেক উপকার পাবেন। গাজর 2টা ছোট পিস করে কেটে নিব। এখন একটা বাটিতে উঠিয়ে রাখবো। এখন চলে যাব ব্লেন্ড করার জন্য। একটা ব্লেন্ডারের জগ নিয়েছি। প্রথমে গাজরগুলো ব্লেন্ড করে নিব। তো গাজরগুলো দিয়ে দিলাম। 500 ml ঠান্ডা পানি, গাজরগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করে ফিরে আসবো। অবশ্যই আপনারা ভালো করে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করা হয়ে গেল। এখন গাজরের জুসগুলো ছেঁকে নিব। তো জুসগুলো ছেঁকে নিলাম, এক সাইডে রেখে দিব। আবারও ব্লেন্ড করার জন্য চলে যাব। প্রথমে কলাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 20 গ্রাম মধু। আপনারা দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। 200 ml দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গাজরের জুস। এখন ভালো করে ব্লেন্ড করে নিব। অবশ্যই ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। তো জুসগুলো ব্লেন্ড করা হয়ে গেল। এখন পরিবেশন করব। প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল কলা এবং গাজরের জুস। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপিটা আপনারা বাসাতে ট্রাই করতে ভুলবেন না। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব ড্রাই ফ্রুট পুরো মিল্কশেক রেসিপি। আপনারা পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম। 100 গ্রাম খেজুর নিয়েছি। এখন খেজুরগুলো বিচি বের করে নিব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খেজুরের বিচিগুলো বের করে নিয়েছি। এখানে 4 পিস কলা নিয়েছি। এখন কলাগুলোর খোসা ছুলে নিব। আপনারা চাইলে সবরি কলা নিতে পারেন।
অথবা সাগর কলা নিতে পারেন। আমি কিন্তু সবরি কলা নিয়েছি। কলাগুলোর খোসা ছুলে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি। প্রথমে খেজুরগুলো দিয়ে দিলাম, 20 গ্রাম কিশমিশ, 20 গ্রাম চায়না বাদাম, 3 পিস ডুমুর ফল, 15 গ্রাম আখরোট, 20 গ্রাম কাজু বাদাম, 20 গ্রাম কাঠবাদাম। এখন দিয়ে দিচ্ছি 500 ml গরম দুধ। এখন বাদামগুলো 25 থেকে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। পঁচিশ থেকে 30 মিনিট পরে ফিরে আসলাম। বাদামগুলো কিন্তু ভিজে গেছে। এখন ব্লেন্ড করার জন্য নিয়ে যাব। একটা ব্লেন্ডার নিয়েছি। এখন ভিজানো বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মধু, 50 গ্রাম মধু দিয়ে দিচ্ছি। এখানে কোনো চিনি ব্যবহার করব না। প্রথমে বাদামগুলো ব্লেন্ড করে নিব। অবশ্যই ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কলা 4 পিস। এখন আবারও ভালো করে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গেল। এখন পরিবেশন করব। 2টা গিলাস নিয়েছি। প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল ড্রাই ফ্রুট পুরো মিল্ক শেক রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনারা খাবেন, আপনাদের বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন। খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজ শেয়ার করব চিংড়ি শুটকি দিয়ে বরবটি ভর্তা রেসিপি। আপনারা পুরো ভিডিও দেখবেন। এখানে 50 গ্রাম চিংড়ি শুটকি নিয়েছি। এই শুটকিতে কিন্তু প্রচুর বালি থাকে। আপনারা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। দিয়ে দিচ্ছি নর্মাল পানি, 10 মিনিট পর্যন্ত ভিজে রাখবো। তারপরে ভালো করে ধুয়ে ছেঁকে নিব। আপনারা অবশ্যই ভালো করে ধুবেন, না ধুলে কিন্তু বালি থাকবে। 600 গ্রাম বরবটি নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলার স্ট্যান্ডে চলে আসলাম। একটা ফ্রাই প্যান নিয়েছি। 20 গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 5-6টা আস্তা শুকনো মরিচ। মরিচগুলো ভেজে নিব। মরিচগুলো ভেজে নিয়েছি। এখন 50 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 25 গ্রাম রসুন কুচি দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে নিব। দিয়ে দিচ্ছি 20 গ্রাম কাঁচামরিচ,
ঘি কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্তা কাঁচা জিরা, তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি, ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি বরবটিগুলো, ভালো করে মিলিয়ে নিব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বরবটি সেদ্ধ পর্যন্ত ফ্রাই করে নিব। তো বরবটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মিডিয়াম হিটে কিন্তু বরবটিগুলো ফ্রাই করে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। বরবটিগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং একটা ব্লেন্ডার নিয়েছি। বরবটিগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি পাটা থাকে পাটায় বেটে নেবেন। এখন বরবটিগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করে ফিরে আসব। তো বরবটিগুলো ব্লেন্ড করে নিয়েছি, একটা বাটিতে উঠিয়ে রাখবো। আবারও চুলার স্ট্যান্ডে চলে আসলাম। এবার দিয়ে দিচ্ছি 30 গ্রাম সরিষার তেল। তেলগুলো হিট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল করে নিব। তো পেঁয়াজগুলো লাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ব্লেন্ড করা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। চুলার হিটটা লো করে নিলাম, ভালো করে মিক্স করে নিব। আপনারা বাসাতে কিন্তু অবশ্যই তৈরি করে খাবেন। আজকে ভিডিওটি দেখে অবশ্যই সঙ্গে সঙ্গে বাসাতে তৈরি করে খাবেন। খুবই মজাদার একটা রেসিপি। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। 1 মিনিট মতো কষায় নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, ভালো করে মিলিয়ে নিব। তো এই ভর্তায় কিন্তু লবণ সবকিছু ঠিক আছে এবং টেস্টও ঠিক আছে। তো ভর্তা কিন্তু রেডি হয়ে গেল, কালারও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা কিন্তু বাসাতে অবশ্যই তৈরি করে খাবেন, আজকে ট্রাই করুন। তো প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল চিংড়ি শুটকি দিয়ে বরবটি ভর্তা রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।